হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে সন্ধ্যাবেলায় আমার খুবই পপকর্ন খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো চায়ের সাথে আমি একটু পপকর্ন বানিয়ে নিয়েছিলাম, একদম মোস্ট ফাঁকিবাজি একটা টিফিন। আর আমার ভীষণ প্রিয়, চাটাও দারুণ হয়েছিল। তো এদিকে আমি টিভি চালিয়ে দিয়েছিলাম, আমি ভাবলাম চলো একটু পপকর্ন আর চা বানিয়ে চলে আসি। তো তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করবো, সাথে থেকে দেখো। যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো চলো, আমি এদিকে দেখলাম যে আমার পপকর্ন সবসময় না এরকম স্টোর করে আমি রেখে দিই। আমার মাঝে মাঝেই খেতে ইচ্ছা করে, এক এক সময় তো আমি মানে রাতে ডিনারই করি না, এরকম এক বাটি পপকর্ন বানিয়ে ব্যাস ওটাই আমার ডিনার হয়ে যায়। আর এদিকে প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারকে একটু মানে হিট করে নেবো আগে, তাহলে আমার যে বাকি জিনিসগুলো দিতে থাকবো ফটাফট আমার হয়ে যাবে। এদিকে আমি নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল। আর আমি সবসময় সর্ষের তেলেই বানাই। হয়তো সাদা তেলে হয়তো টেস্ট হয়, আমার জানা নেই কোনটাতে বেশি টেস্ট হয়। কিন্তু সর্ষের তেল যেহেতু ক্ষতি কম করে, আমি সর্ষের তেল আর একটু বেশি করেই নিয়ে নিলাম। ভাবলাম আজকে বোধহয় আমি আর ডিনার করব না, এই সন্ধ্যাবেলার টিফিনটা দিয়ে আমার ডিনারও হয়ে যাবে। আর আমি অল্প একটু হলুদ নিলাম, কালারের জন্য ভালো লাগে। আর সামান্য লবণ অ্যাড করে নিয়েছি। আর এদিকে আমি ওটা তেলটাও গরম হচ্ছে, আর এদিকে আমি পপকর্নগুলো অ্যাড করতে থাকবো। ফার্স্টে এক বাটি নিলাম, মানে এক বাটি ভর্তি নয়, অল্প করেই নিলাম। তো নেওয়ার পরে আমি দেখছি যে না, আমার এটুকুতে হবে না, তেলটা তুলনামূলক বেশি হয়ে যাচ্ছে। তো চলো আর একটু অ্যাড করে নিলাম। তো বুঝেই গেলাম আজকে আমার ডিনার আর কিছুই করতে হবে না, এই টিফিনেই আমার হয়ে যাবে। তো ব্যাস এদিকে প্রেশার কুকারের এগুলো সব খুলে নিতে হবে। আর এইদিকে চলো, এটাও কিন্তু পুরো শুকনো, কোনো জল টল নেই প্রেশার কুকারের ঢাকনাতেও। যদি ভিতরে জল থাকে মানে ফুটফুট করে আওয়াজ হতে থাকবে। তো চলো, এদিকে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ভেতরের ভাবটা দেখো বেরোচ্ছে, আর কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এই যে খুললে যে পপকর্নগুলো ফুটতে থাকে না, দেখতে এত মজা পাই। চলো, এদিকে একটা বড় বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। পুরো বাটিটা আমার ভর্তি হয়ে গেছিলো, তোমরা বুঝতে পারছো হয়তো, অনেকটা বড় বাটি। আর আমি ফার্স্টে অল্প লবণ অ্যাড করেছিলাম, এই যে লাস্টে আমি বিট লবণ অ্যাড করব বলে। বিট লবণ দিলে আমি দেখেছি টেস্ট ডবল হয়ে যায়। দেখো বাটিটা যথেষ্ট কিন্তু বড়। আর এদিকে আমি চায়ের জন্য রেডি করে নিচ্ছিলাম। আমি আমার মতো ব্যাস জল নিয়ে চা বসিয়ে নিয়েছি। এদিকে চা হচ্ছে, আর এদিকে আমি পপকর্ন তো মানে আমি লোভ সামলাতেই পারছি না। এদিকে তুলে তুলে খাওয়া আমার শুরু, আমার ভীষণ প্রিয়, মানে বাইরে গেলে আমার মোস্ট একটা প্রিয় খাবার পপকর্ন। তো চলো, এদিকে চা গরম করতে করতে আমার মোটামুটি বারে বারে পপকর্ন খেতে খেতে আমি অনেকটা কমিয়ে নিয়েছিলাম। এদিকে জল ফুটে গেছে, আমি আমার আমার অল্প, আমি খুব পাতলা চা পছন্দ করি, এই জন্য আমি একদম অল্প চা পাতা দিয়ে নিয়েছিলাম। নিয়ে চলো একটু নাড়িয়ে নিলাম, কারণ আমি এখনই ছেঁকে নেব। আমি এটাকে ঢেকে বেশিক্ষণ রাখবো না, জাস্ট 1 মিনিট মতো ঢেকে রাখবো যাতে একটা ফ্লেভার আসে। ব্যাস এরপর আমার চাটাও আমি ছেঁকে নেব। সন্ধ্যাবেলায় চায়ের সাথে কিছু না একটা কিছু লাগেই, তো আমি চায়ের সাথে পপকর্ন মাঝে মাঝেই বানিয়ে খাই। তো আজকে ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। এইদিকে চাও রেডি হয়ে গেল, আর ওইদিকে পপকর্নও রেডি। আর এখানে আমি 1 চামচ চিনি নিয়ে নিয়েছি। আমার চিনিটা ডাস্ট করে আমি রেখে দিই, যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি গুলে যায়। মানে সব কাজে ধৈর্য আছে, ব্যাস চিনি গোলার সময় না আমি একদম ধৈর্য পাই না, ওই জন্য আমি ডাস্ট করে রেখে দিই। ব্যাস চলো, আমার টিফিন রেডি। এখন টিভি দেখতে দেখতে চা আর পপকর্ন খাবো। তোমরাও আমাকে জানিও তোমরা টিফিনে কী কী বানিয়ে খাও, এটা আমার ভীষণ ফাঁকিবাজি একটা টিফিন। আর এতটা পপকর্ন সেদিনকে আমি বানিয়ে নিয়েছিলাম, আর তো আমি সেদিন রাতের ডিনারই করিনি। মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি না করতে ভালোই লাগে। সবসময় ডেলি এক রুটিন কাজ করতে কারোরই ভালো লাগে না, একটু রিল্যাক্সও হয়ে যায়। আর একটা হেলদি টিফিনও হয়ে গেল। এটা তখন আমি 7:30টার দিকে বানিয়েছিলাম। আর 7:30-8টার সময় কিন্তু অনেক জায়গাতেই লোকে ডিনার করে। তো ভাবলাম চলো, এটা আমার ডিনারও হয়ে গেল। ব্যাস এনজয়। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।